প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এই হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলকে বিকন সেল ও বলা হয়ে থাকে। এই বিকন সেল মূলত অত্যন্ত পরিবেশ বান্ধব একটি সেল। তোমরা জানো যে এই সেলটি সর্বপ্রথম চাঁদে অবতরণকারী অ্যাপোলো নভোযানেই ব্যবহার করা হয়ে থাকে। আর এই কোষটি খুবই পরিবেশ বান্ধব এই কারণে যে এই কোষে যে উপজাত হিসেবে আমরা যা পাবো তা হলো পানি। পানি এখানে উপজাত, আর এখানে হাইড্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এই জন্য এই গ্যাসটি খুবই পরিবেশ বান্ধব। এবার দেখা যাক যে এই কোষটা কিভাবে তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো যে একটি কোষ তৈরি করতে একটা অ্যানোড লাগে, একটা ক্যাথোড লাগে এবং একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ লাগে। এখানে আমরা অ্যানোড হিসেবে এই যে প্রভাবক গুড়াযুক্ত সছিদ্র গ্রাফাইট ব্যবহার করছি এবং ক্যাথোড হিসেবেও প্রভাবক গুড়াযুক্ত সছিদ্র গ্রাফাইট ব্যবহার করছি। এখানে এই যে সছিদ্র গ্রাফাইটে মূলত যে প্রভাবকগুলো ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে নিকেল, প্লাটিনাম, সিলভার ধাতুর গুঁড়া অথবা কোবাল্ট অক্সাইড প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখো এই কোষে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি ব্যবহার করব। কোষটিতে 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করব। উভয় ইলেকট্রোডের জন্যই এই একই তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, এই কোষে প্রথমত এই হাইড্রোজেন গ্যাসকে অ্যানোডের মধ্যে চালনা করা হয়। দ্যাট মিন্স এই যে অ্যানোড যে কম্পার্টমেন্ট আছে সেই কম্পার্টমেন্টে চালনা করা হয় হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসগুলো প্রথমত প্রভাবক দ্বারা শোষিত হয় বা প্রভাবকের সাথে যুক্ত হয়। পরবর্তীতে এই হাইড্রোজেন গ্যাস যখন পটাশিয়াম হাইড্রোক্সাইডের সংস্পর্শে আসে তখন অ্যানোডের বিক্রিয়াটা ঘটে। অপরদিকে অক্সিজেন গ্যাস আমরা এই ক্যাথোড যে কম্পার্টমেন্ট এই কম্পার্টমেন্টে প্রবেশ করাবো। ক্যাথোড কম্পার্টমেন্টে আবার অক্সিজেন গ্যাসটি এই যে সছিদ্র গ্রাফাইটে যে প্রভাবগুলো যুক্ত থাকে সেখানে গিয়ে অক্সিজেন গ্যাস প্রথমত যুক্ত হয়, পরবর্তীতে আবার হচ্ছে যে সেটা ইলেকট্রন গ্রহণ করে, দ্যাট মিন্স যে এই পথে ইলেকট্রন আসে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে, সেই ইলেকট্রনটা গ্রহণ করে অক্সিজেন অক্সাইড আয়নে পরিণত হয়। এবার দেখা যাক যে এই কোষে কি ধরনের বিক্রিয়া ঘটে। প্রিয় শিক্ষার্থী, তোমরা তো জানো সবসময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এই কোষটিতেও অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটছে। তোমরা দেখতে পাচ্ছ যে অ্যানোডে 2 মোল হাইড্রোজেন গ্যাস প্রথমত 4টি ইলেকট্রন দান করে। লক্ষ্য করো, এই যে 2 মোল হাইড্রোজেন গ্যাস এখানে 4 মোল ইলেকট্রন দান করছে। 4 মোল ইলেকট্রন দান করে প্রথমত এই যে 4টি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। 4 মোল হাইড্রোজেন আয়ন উৎপন্ন করছে। এই 4 মোল হাইড্রোজেন আয়নের সাথে এই যে 4 মোল হাইড্রোক্সাইড আয়ন আছে, 4 মোল হাইড্রোক্সাইড আয়ন যুক্ত হয়েছে। যুক্ত হয়ে এখানে 4 মোল পানি তৈরি করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এই জারণ বিক্রিয়ার দ্যাট মিন্স অ্যানোডের যে জারণ বিক্রিয়া, এই জারণ বিক্রিয়ার যে বিভব, অ্যানোডের জারণ বিভবটা হচ্ছে E নট ইকুয়াল টু 0.83 ভোল্ট। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখা যায় যে ক্যাথোডে কি ধরনের বিক্রিয়া ঘটে। ক্যাথোডে এই যে অক্সিজেন পরমাণু, এখানে 1 মোল অক্সিজেন তোমরা দেখতেই পাচ্ছ। 1 মোল অক্সিজেনে 2টি পরমাণু থাকে, আর অক্সিজেনের যোজনী যেহেতু 2, এই জন্য একটি অক্সিজেন পরমাণু 2টি ইলেকট্রন নিতে পারে। এখানে 2টি অক্সিজেন পরমাণু আছে, 2টি অক্সিজেন পরমাণু 4টি ইলেকট্রন গ্রহণ করবে, যেটা এই যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ধাবিত হয়েছে। সেই ইলেকট্রন 4টি গ্রহণ করবে। গ্রহণ করে এখানে দেখো এই 2টি অক্সিজেন পরমাণু এই যে 4 মোল ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করে এখানে 2টি অক্সাইড আয়নে পরিণত হবে। এই 2টি অক্সাইড আয়নের সাথে এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 2 মোল পানি যুক্ত হবে। পানি যুক্ত হয়ে এখানে 4 মোল হাইড্রোক্সাইড আয়ন তৈরি করবে, যেটা আমরা ডান পাশে দেখিয়েছি। প্রিয় শিক্ষার্থী, এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটছে, আর এই যে এই গ্রহণের যে বিজারণ ঘটে আর কি, এই বিজারণের জন্য আমরা একটা বিভব পাবো। সেই বিভব হচ্ছে E নট ইকুয়াল টু 0.40 ভোল্ট। এবার এই দুই বিক্রিয়া, দ্যাট মিন্স অ্যানোডের জারণ বিক্রিয়া, ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, এই দুই বিক্রিয়া যোগ করে দিলে আমরা কোষটির সামগ্রিক বিক্রিয়া পাবো এবং কোষের সামগ্রিক যে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, দ্যাট মিন্স ই নট সেল, সেটা আমরা পেয়ে যাব। এখানে দেখো এই যে 2 মোল হাইড্রোজেন যেটা আমরা নিচে নামালাম, আবার এই 1 মোল অক্সিজেন গ্যাসটাকে আমরা এই যে নিচে নামালাম, কিন্তু এই পাশে যে বাম পাশে
আমরা দেখতে পাচ্ছি যে 4টি বা 4 মোল হাইড্রোক্সাইড আছে, ডান পাশেও 4 মোল হাইড্রোক্সাইড আছে। এই হাইড্রোক্সাইড আমরা বাদ দিয়ে দিব। এরপরে বাম পাশে 4টি ইলেকট্রন আছে, ডান পাশে 4টি ইলেকট্রন আছে, এই দুটাকেও আমরা বাদ দিয়ে দিব। এরপর দেখো যে এই যে বাম পাশে 2 মোল পানি আছে আর ডান পাশে আছে 4 মোল পানি। তার মানে এই যে 4 মোল থেকে এই 2 মোল পানি বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে এখানে ডান পাশে শুধুমাত্র 2 মোল পানি উৎপন্ন হবে। এভাবে আসলে কোষ বিক্রিয়াটা ঘটবে এবং আমরা এই যে অ্যানোডের জারণ বিভব এবং ক্যাথোডের বিজারণ বিভব এই দুটা যোগ করে দিব। যোগ করে দিলে আমরা এই কোষটির দ্যাট মিন্স এই যে হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের যে ইএমএফ, সেই ইএমএফটা পাবো হচ্ছে +1.23 ভোল্ট। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের এই কোর্স সম্পর্কে আলোচনা। আমি আবারও বলছি, হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রথমত চাঁদে অবতরণকারী যে অ্যাপোলো নভোযান সেখানে ব্যবহার করা হয়ে থাকে, করা হয়েছিল আর কি। আর হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেলের আরেকটা নাম আছে বেকন সেল। আর এই সেলে অ্যানোড ক্যাথোড উভয়ই কিন্তু এই যে প্রভাবক গুণাযুক্ত সচ্ছিদ্র গ্রাফাইট দিয়ে তৈরি এবং উভয়ের জন্য একই তড়িৎ বিশ্লেষক পদার্থ দ্যাট মিন্স 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ব্যবহার করব। আর এরপরে তোমরা তো দেখতে পাচ্ছ যে অ্যানোডের জারণ বিক্রিয়া এবং ক্যাথোডের বিজারণ বিক্রিয়া, এই কোর্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা খুবই ভালো করে এই কোর্সটি পড়বে, যেহেতু তোমাদের একটা ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে, এই জন্য এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা ভালো অ্যান্সার করতে পারবে। তো এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবে এই কামনায়। ধন্যবাদ সবাইকে।